আগে আমার সোনার বাংলাদেশে যত ঝামেলা দেখো সবগুলো আলেমের সাথে বেয়াদবির ফলাফল। তো তোমার বাহাদুরি এই গন্ডির মধ্যে, ওই বাহাদুরির ভ্যালু নাই, বাদ দাও। তুমি বড় মুফতি সাহেব, তুমি মুফাসসির, নোয়াখালী জেলার মুফাসসির, যার বয়ান বুঝতেও জ্ঞান লাগে, এলেম লাগে। আল্লামা হাবিবুল্লাহ মিসবাহ রাহমাতুল্লাহ আলাইহি। বেয়াদবের তো আর বুঝায় লাভ নাই, আর বেয়াদব জান্নাতও পাবে না, ও দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। বেয়াদবের কোনো ধর্ম নাই, বেয়াদবের কোনো নীতি নাই, আদর্শ নাই। ও নিজে নিজে আদর্শ বানায় আর বাপ মার লাগে গাদ্দারি করে, ওস্তাদের সাথে করে, ও নিজেরটারে মনে করে এটাই সঠিক, কিন্তু বাপ মা মানে না, কয় তুমি খারাপ। ও নিজে যেটা বানায় বলে এটাই সঠিক, ওস্তাদ যদি বলে হবে না, কয় তুমি খারাপ। ইমাম সাহেব যদি বলে তোমারটা ঠিক না, কয় তুমি খারাপ। বেয়াদবের এই চরিত্র। হাবিবুল্লাহ মিসবাহ রাহমাতুল্লাহ আলাইহি তাহাজ্জুদের সেজদায় ইন্তেকাল হয়েছে। ইউটিউবে দুই একটা বয়ান অডিও থাকতে পারে সম্ভবত, পারলে শুইনেন। তাফসির কাকে বলে? 13টা কোরআন শরীফের আয়াত বইলা তরজমা করার নাম তাফসির না। আল্লাহ আমাদেরকে অহংকার মুক্ত বিনয়ী জিন্দেগি দান করেন। অনেক কষ্ট করে আসছেন, এবং আপনারা তো মূলত কষ্ট বেশি করেন। এই এলাকার মানুষ, চলাফেরা, বিভিন্ন দিকে আসা যাওয়া, খেটে খাওয়া মানুষ। আমাদের দোয়া করা ছাড়া কোনো পথ নাই, আর আমার দোয়া কবুল হবে তারও কোনো গ্যারান্টি নাই। তবে এটা বিশ্বাস, এই বিশাল প্যান্ডেলের মধ্যে, এই বাগানের মধ্যে দোয়া কবুল হবে, আমিন কবুল হবে মতো বহু আল্লাহর গোলাম এখানে আছেন। অতএব আমি বলবো, আর এই প্যান্ডেলের সবাই আমিন বলবে, আশা করি কবুল হবে। আল্লাহ এই দ্বীপকে ইসলামের জন্য কবুল করেন। আল্লাহ পাক এই দ্বীপের প্রত্যেকটা মানুষকে মোহাব্বতের বন্ধনে আবদ্ধ হইয়া শান্তির জীবন যাপনের তৌফিক দান করেন। আল্লাহ এই দ্বীপকে সমস্ত পেরেশানি থেকে, মুসিবত থেকে আল্লাহ কুদরতের দ্বারা হেফাজত করেন। এজন্য দরুদ শরীফ পড়েন, পড়বেননি? কমপক্ষে 100 থেকে 300 বার। সারাদিন তো ব্যস্ত, টাইম কই? ঘুমের আগে বিছানায় বসে একটা তসবিহ হাতে নিয়া, সময় বেশি থাকলে নামাজে যে দরুদ পড়ি এটা পড়বেন, আর সময় কম থাকলেই সংক্ষিপ্ত যেটা এটা পড়বেন। কতবার কতবার বলছি? আমি 100 বার বলি নাই। কয়বার? 300 বার। এই আমলটা যদি চালু রাখেন, ইনশাআল্লাহ অজু সহকারে দরুদ পড়ে ঘুমাবেন, ডান কাতে ঘুমাবেন, চেহারাটা কেবলার দিকে ফিরায় রাখবেন, ইনশাআল্লাহ ঘুমের ঘরে রহমতের রসুলের সাথে মোলাকাত হয়ে যাবে। আল্লাহ কবুল করে। আপনার ব্যবসায় ঝামেলা, দরুদের আমল করেন। অসুস্থতা দূর হয় না, দরুদের আমল চালায় দেন। আসমান ও জমিনের মাঝখানে কোনো দোয়া আল্লাহর আরশে আজিমে যাবে না যদি দরুদ না থাকে। মসজিদে ঢুকতে দোয়া আসেনি, বের হইতে আসেনি? পারলে দোয়াটা বলেন তো, ঢুকতে কি দোয়া? আল্লাহুম্মা মাফতাহলি আবওয়াবা। এ দরুদ শরীফ পড়েন নাই, দোয়াও আরশে আজিমে যায় নাই। দরুদ সহ পড়া লাগবে। কয় কেমনে? মসজিদে নববীর রওজা মুবারকের গেটে ঢুকলে উপরে সুন্দর করে লেখা আছে,
বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। আবার বের হবেন, আবার এভাবেই বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। দুনিয়ার সব পারেন, এটা পারেন না, তা আপনি মুসলমান হইয়া লাভ হইল কি? আখিরি নবীর উম্মত হইয়া লাভ হলো কি? চালাকি করে তো জান্নাত পাওয়া যাবে না। দুনিয়ায় না চালাকি চলে, আল্লাহর আদালতে তো চলে না। আল্লাহ আমাদের সবাইকে দরুদের আমল করার তৌফিক দান করেন। কষ্ট করে আসছেন, কিছু কথা শুনবেন তো ইনশাআল্লাহ। এ কথা বলি কেন জানেন? এখানে আসতে কপাল লাগে, মন চাইলে আসা যায় না। কি লাগে ভাই? এই প্যান্ডেলে বসতেও কপাল লাগে। আবার বসার পরে মোনাজাত দিয়া মা বাবার জন্য দোয়া করে নিজের অপরাধ ক্ষমা চাইয়া কান্না করে বিদায় হতেও কপাল লাগে। অনেকেই প্রচারণা শুনছে, মাহফিল আসতে পারে নাই। মাওলায় না আনলে আসবে কিভাবে? আবার অনেকে আসছে, এই বেহেশতের প্যান্ডেলে ঢুকতে পারে নাই। এরা কোথায়? এরা মহিলা প্যান্ডেল তাওয়াফ করে, কেউ বা দোকানে মার্কেটে ঘুরে ঘুরে তাজা তাজা কবিরা গুনাহ করে। কি মনে হয় এদের কপাল খুব ভালো? আপনারা আমিন বললে আশা করি কবুল হবে। আমি দোয়া করি আল্লাহ এদের সবাইকে হেদায়াত দান করেন। আবার অনেকে প্যান্ডেলে বসছেন, কপালের মাঝখানে একটা পর্দা ফালায় রাখছে মোবাইল। এগো কপালটাও বেশি সুবিধা না। প্রতি বছরই বলি, আজও বলি, যদি আমি জিজ্ঞাসা করি যারা একটু বুদ্ধি খাটায়, চালাক, এরা জবাব দিবে, হাফিজ ভাই বছরে একদিন আসলেন, মোহাব্বতে আসছি, মোবাইলটা নিয়ে একটু রেকর্ড করি। তা আমি যদি পাল্টা জবাব দেই, তুমি 200 হাত দূরে বৈশা মোবাইল ধইরা রেকর্ড করলে আর ছবি তুললে একুরেট হবে না, রেকর্ড হবে? বরং তোমার কাজটা নিখুঁতভাবে মিডিয়াওয়ালারা করতেছে। তোমার প্রয়োজন হলে সকালবেলা ডাউনলোড করে নিতে পারবা। অতএব শুধু শুধু মোবাইলটা নিয়ে তুমি আমাকে দেখাও কেন যে আমি মোবাইলওয়ালা? তোমার এতদূর বুদ্ধি না থাকলে সকালবেলা কচু গাছ খুঁজো, তোমার বেঁচে থাকার সার্থকতা নেই। এতদূর জ্ঞান যদি তোমার না থাকে, একটা বেহেশতের বাগানে বৈশাও যদি তোমার কপাল পুড়ে যায়, তা তোমার কপাল নিয়ে দুনিয়াতে বেঁচে থেকে লাভ কি? তুমি তো হতভাগা। এটা কেমন প্যান্ডেল তুমি জানো? রহমতের নবী বলেন, এখানে বসার সাথে সাথে জীবনের সব গুনাহ মাফ। নবীজি বলেন, যারা ঘর থেকে বের হইছে উলামায়ে আহলে হকের মোলাকাতে, প্রত্যেকের সাথে 70,000 রহমতের ফেরেশতাকে আল্লাহ কাফেলা বানায় দিয়েছেন। এখানে বসে উলামায়ে কেরামের কথা শুনবেন, দ্বীনের একটা মাসআলা শিখবেন, 100 রাকাত নফল নামাজের সওয়াব পেয়ে যাবেন। এটা তো ওই প্যান্ডেল যে প্যান্ডেলে কোনো ভেদাভেদ নাই, কে বড় কে ছোট আছে? মানুষ জ্ঞান খাটায় এতটুকু চিন্তা করলেই তো হেদায়েতের দরজা পেয়ে যায়। দুনিয়ার কোনো অনুষ্ঠানে মানুষকে এভাবে বসতে দেয় না, আর দিলেও কেউ এই 3rd ক্লাসের বিছানায় বসে না, গালি দেয়, বকা দেয়। কিন্তু এখানে কেউ কোনো কষ্ট পায় নাই, বরং যে যেখানে সুযোগ পেয়েছে বসে গেছে, পায় না, দাঁড়ায় গেছে, অন্তরে কোনো কষ্ট নেই। এতগুলো মানুষ সন্দ্বীপের মাঠে যদি সমাবেশ
জমায়েত করা হয়, নিয়ন্ত্রণের জন্য কত প্রশাসন আর বাহিনী প্রয়োজন, অথচ এখানে কোনো বাহিনী নাই, সব চুপচাপ অধীর আগ্রহে বসে আছেন। কিছু নাস্তাও দেওয়া হবে না তাও জানে, টাকাও দেওয়া হবে না আসা যাওয়ার। অনেক তো প্রোগ্রাম এরকম হয়, আসা যাওয়ার গাড়ি ভাড়া দেয়, আসো গাড়ি ভাড়া ফ্রি, আসো। এখানে কি কিছু দেওয়া হয়েছে? বরং আরো টাকা মাদ্রাসায় রেখে দেওয়া হয়েছে। এটা কেমনে সম্ভব? এতটুকু চিন্তা করলে অনেক হেদায়েতের রাস্তা পরিষ্কার হয়। আমরা তো চিন্তাই করি না, চিন্তা করার সময় নাই। আর চিন্তা ভালো দিকে করার রাস্তাটাকে টোটাল চরমভাবে বন্ধ করে দিয়েছে পৃথিবীর ইন্টারন্যাশনাল বেঈমানের বুদ্ধি আর মাথা মোবাইলের দ্বারা। নামাজে দাঁড়াবা, চিন্তা আল্লাহ নিয়ে না মোবাইল নিয়ে। সারাদিন দোকানদারি করে সন্ধ্যায় বাসায় গেছি, সন্তানের হক আদায় করবে, স্ত্রীর হক আদায় করবে। কয় না, সারাদিন তো দোকান আর চাকরির হক আদায় করলাম, রাতে একটু মোবাইলের হক আদায় করি। হাসবেন না, আমি হাসির কথা বলি নাই। চিন্তা করলে কান্না দরকার যে আমার কপাল এত খারাপ কেন। আমি তো ওই মানুষ না যার কোনো হিসাবের চিন্তা নাই। আমি তো আল্লাহর প্রিয় বান্দা, আমি তো আল্লাহর প্রিয় বান্দা, রহমতের নবীর উম্মত। আমার তো চলাফেরার রেস্ট্রিকশন আছে, আমার তো সীমাবদ্ধতা আছে। আমি তো মন চাইলে খানা পাইলে খেতে পারবো না, আমার উপরে তো একটা সীমাবদ্ধতা দেওয়া আছে। খাওয়ার আগে ক্ষুধাও আছে, খানাও আছে। খাওয়ার আগে চিন্তা করতে হবে হালাল না হারাম। এটা তো হিন্দু চিন্তা করবে না, ইহুদি করবে না, বিধর্মী করবে না, আমার করতে হবে, কারণ আমি তো সেই বাউন্ডারির মধ্যেই আছি। আমার পরিচয় তো আমি মুসলমান, আমার পরিচয় তো আমি আখিরি নবীর উম্মত। কেন চিন্তা করবেন না? নিজের চিন্তা নাই, ছেলের চিন্তা নাই, মেয়ের চিন্তা নাই, স্ত্রীর চিন্তা নাই, পরিবারের চিন্তা নাই, আর একজনের ফাও চিন্তা নিয়ে সময় নষ্ট। আল্লাহ আমাকে আপনাদের সবাইকে হেদায়েত দান করেন। তাহলে শেষ দোয়া কইরা যাওয়ার কপাল কি হবে আপনাদের? নিয়তের মধ্যে যেন ঝামেলা না থাকে। আল্লাহ দোয়া করে যাওয়ার তৌফিক দান করেন। ওলামায়ে কেরাম আলোচনা রেখেছেন, ওলামায়ে কেরামের কথা সবাইকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। আরো আস্তে করে বলেন, ওলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। আলেমের ইজ্জত বাড়ুক এটা চান না? না, চান না। যে আলেমের বিরুদ্ধে ফেসবুকে লেখে সে কি আলেমের ইজ্জত চায়? সে তো বেয়াদব। আলেমের বিরুদ্ধে যারা সাধারণ মানুষকে বিভ্রান্ত করে এরা বেয়াদব। এরা কি বেয়াদব? এরা নিকৃষ্ট বেয়াদব। আজীবন রেকর্ড করেন আর লিখেন। যে কয়টা পয়েন্ট বলবো ভালো করে খেয়াল করেন, ভুল হলে দাঁড়ায় যাবেন যে হাফিজ ভাই কথা ভুল, আস্তে কানে ধরে তওবা করে নিব সবার সামনে, কোনো পেরেশানি নেই। তবে যেটা বলি যদি আপনার অন্তর কবুল করে, হ্যাঁ হাফিজ ভাই কথা ঠিক, তাহলে জিব্বা নাড়ায় ঠিকটা বইলেন, কষ্টে লাগায় বসে থাকেন না, যে সমর্থন দিয়েন হ্যাঁ ঠিক। আল্লাহ যাকে বেশি মোহাব্বত করেন তার প্রথম পরিচয় সে আল্লাহর প্রিয় বান্দাদেরকে কলিজা দিয়া মায়া করবেন। পক্ষান্তরে আল্লাহ যদি কাউকে অপছন্দ করেন তার প্রথম পরিচয় সে আলেমের বিরোধিতা করবে। ওলামায়ে কেরামের বিরোধিতা করা এটা প্রথম পরিচয়, তার কপাল খারাপ, আল্লাহর লানত। এবার আমাকে একটু জবাব দিবেন, যারা আলেমদের বিরুদ্ধে লেখালেখি করেন তাদের থেকে জবাব চাই, দিবেন না জানি। বলেন তো, আমার বিরুদ্ধে যদি আপনি লেখেন খুব খেয়াল করে জবাব দিবেন, আমি বেয়াদবি মাপ চাই। এখানে সবার থেকে আমি ছোট, সর্বসাইটে ছোট। আপনারা অনেক জ্ঞানী মানুষ, অনেক বুদ্ধিমান, আমি অন্তর থেকে বলছি কথাগুলো।
তাকাল্লুফি না। আল্লাহর ওয়াস্তে একটু বিবেক দিয়ে জবাব দেন, সত্য কথাটা স্বীকার করেন। আমার বিরুদ্ধে যদি আপনি ফেসবুকে লেখেন, ইসলামের কি লাভ হবে আমাকে একটু বলবেন একজনে, যে হ্যাঁ হাফিজ ভাই আপনার বিরুদ্ধে লেখলে ইসলামের অনেক লাভ, তাহলে আপনি লেখেন। নাম্বার 2, আমার বিরুদ্ধে লেখলে আপনার লাভ কি? আপনাকে সন্দীপওয়ালারা ফুলের মালা দিবে, হ্যাঁ? আচ্ছা সন্দীপ বাদ দেন, পৃথিবীতে আপনার মাথার মুকুট আপনার মা, কথা ঠিক? আপনি মার কাছে গিয়ে আজকে বলবেন, আম্মু আমি কিন্তু হাফিজুর রহমানের নাম শুনছুনি? কহা শুনছি। সরমনার পিসাবের নাম শুনছো? হ্যাঁ শুনছি। আমি আম্মু প্রতিদিন তাদের বিরুদ্ধে 2 লাইন লেখি ফেসবুকে, মানুষ যেন জানে তারা খারাপ। আম্মু তুমি এটাকে কেমন মনে করো? তোমার মা যদি সাপোর্ট করে তাহলে মোবাইল না থাকলে আমি কিনে দিব, লেখো। কিন্তু পৃথিবীতে কোনো মা নাই যে সন্তানকে বলবে তুই আলেমের বিরোধিতা করে কপাল পুড়ে ফেল, বরদোয়া নিয়ে চাকার তলে মাথা দিয়ে দে, ওই স্পিরিট বনে যাবি আর তুফানে পড়ে মরে যাবি। কারণ আলেমের বিরুদ্ধে যে চলে ওর মরণটা মরার আগে হয়ে যাবে। মরার আগে মরণ মানি ওর জীবন রুহু থাকবে কিন্তু জীবন পঙ্গু। সব জায়গায় বেয়াদবি আর চালাকি চলে না। মা বাবার সাথে বেয়াদবির বিচার মরার আগে, আলেমদের সাথে বেয়াদবি করার বিচার মরার আগে। আমার সোনার বাংলাদেশে যত ঝামেলা দেখো সবগুলো আলেমের সাথে বেয়াদবির ফলাফল। নিজেরে বাহাদুর মনে করিও না, বহু বাহাদুর। একেবারে নিঃশ্বাস ফালাবার সুযোগ নাই, সাবধান। এই প্যান্ডেল বাহাদুরির প্যান্ডেল না, কান্নার প্যান্ডেল, তওবার প্যান্ডেল। আর এই চেয়ারে বসা এটা অহংকারী করে বসা যায় না, বাহাদুর হয়ে বসা যায় না। নিজেরে বিনয়ী বানাইলে আল্লাহ বসার তৌফিক দেন। মান তাওয়াজা লিল্লাহ রাফাআহুল্লাহ, যে আল্লাহর জন্যই নিজেরে ছোট মনে করে আল্লাহ তার মর্যাদা বাড়ায় দেন। কই হাফিজুর রহমান কথার কথা বুঝাবার জন্য বলি, আমি তো কোনো আলেমের নাম লই নাই যে অমুকের বিরোধিতা করো না। আলেম যে লাইনের হোক সে আলেম। তুমি মূর্খ, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পারো না, আলেম তার বিরোধিতা করা তোমার কোনো অধিকার নেই। আচ্ছা ইমাম সাহেব নামাজের ইমামতিতে দাঁড়াইছে, মাইক লাগায়া সূরা শুরু করছেন, কথার কথা মাগরিবের নামাজে। তো মসজিদে মুসল্লি, ইমাম সাহেব আলহামদু শুরু করছেন, মসজিদের পাশে চায়ের দোকানে কিছু বেনামাজিরা বসে চা খায়, নামাজে যায় না। তারাও মসজিদের মাইকের আওয়াজ শুনে না। সত্য কথা স্বীকার করবেন, ইমাম সাহেব যে নামাজে কেরাত পড়তেছে ভুল হতে পারে না পারে না? পারে মানি আলহামদুর মধ্যেই ভুল হয়ে গেছে। কি ভুল পড়ছে এটা চায়ের দোকানের ওই সাধারণ মানুষও মাইকে শুনে ফেলাইছে। শুইনা জিব্বায় কামড় দিয়ে কয় ইমাম সাহেব কি করলো রে? জানালা দিয়া চায়ের দোকান ওই চা খায় আর জানালা দিয়া কয় ইমাম সাহেব কামটা তো ঠিক হয় নাই। তা লোকমা দিছে, কি দিছে? জানা থাকলে বলেন তো চায়ের দোকানওয়ালা ইমাম সাহেবকে জানালা দিয়া লোকমা দেওয়া ঠিক? হ্যাঁ, তার লোকমা দেওয়াও জায়েজ নাই। লোকমা দিলে ইমাম সাহেবের তাদের লোকমা নেওয়াও, কিন্তু লোকমা তো দিতে হবে। ভুল হইলে লোকমা দিবে না? কে দিবে? মসজিদের 100 মুসল্লি সব না। নিয়ম কি, মাসআলা কি? ইমামের পেছনে একজন যোগ্য ব্যক্তি দাঁড়াবেন, সে লোকমা দিবেন। শুধু লোকমা না, ইমামের নামাজ 4 রাকাত বা 3 রাকাতের মাঝে গিয়া যদি সমস্যা হয় তাহলে সে পেছনে আসবেন, পেছনের যোগ্য ব্যক্তি গিয়া বাকি নামাজ শেষ করবেন। এই রকম যোগ্য ব্যক্তি ইমামের পেছনে দাঁড়াবেন, সে লোকমা দিবেন। অতএব ওলামায়ে কেরাম ভুলের ঊর্ধ্বে না, ভুল হতেই পারে, কিন্তু কোন মূর্খ লোকমা দেওয়ার নাম গাদ্দারি আর বেয়াদবি। আলেমের লোকমা দেওয়ার মতো কি দেশে আলেম নাই? তুমি আউযুবিল্লাহ পারো না, তোমার লোকমা দেওয়ার অধিকার নাই। যদি লোকমা দাও তো এটা লোকমা নয়, এটা বেয়াদবি। আলেমের বিরুদ্ধে লোকমা দাও এটা বেয়াদবি।
আর চোখের সামনে দেখতেছি ক্রমান্বয়ে এই বেয়াদব গুলো ধ্বংস হয়ে যাইতেছে, ধ্বংস হয়ে যাইতেছে, ধ্বংস হয়ে যাইতেছে। দোয়া করি আল্লাহ হেদায়েত দান করুন। ওলামায়ে কেরামের ইজ্জত আল্লাহ বাড়ায়া দেন। এখনো আমিন বললেন না? ওলামায়ে কেরামের বিরুদ্ধে যারা প্রপাগান্ডা ছড়ায় সাধারণ মানুষের সামনে, দোয়া করি আল্লাহ তাদের হেদায়েত দান করেন। আপনারা রাগ করেন? রাগ করলে আর কি হইব? এই এলাকায় আর আনবেন নাই তো। ওই একজনে কয় হাফিজুর রহমান হাতে পায়ে ধইরা এরপরে দাওয়াত নিতেছে সন্দীপে। আমি বলে পাও ধইরা দাওয়াত নি। তো আমি আবার সিবোর্ডের ওপার বই একজনের কইলাম, যদি দিনের খেদমত পাও ধইরা যাইয়াও দিতে পারি, সমস্যা কি? কি আমি তো দিনের জন্য পাও ধরছি, যদি মাইনাও নেই। কত বড় কুলাঙ্গার চিন্তা করে। এরা সবাই ভালো করে মনে রাখবেন, এরা সবাই যারা উলামায়ে কেরামকে নিয়ে মানুষের সামনে প্রপাগান্ডা ছড়ায়, এরা প্রত্যেকটা সন্তান মা বাবার অভিশপ্ত সন্তান। একটা সন্তানও মা বাবার আদরের নয়, সবগুলো সন্তান মা বাবার অভিশপ্ত সন্তান। ভালো মায়ের সন্তান, আদরের সন্তান কোনোদিন আলেমের বিরুদ্ধে বলা এ নিয়ে পড়ে থাকার আর সময়ই পাবে না। অভিশপ্ত সন্তানগুলো এই কাজগুলো করে। এই কাজ না, এটা আকাম। আল্লাহ হেদায়েত দান করুন। আজ আমি আসলাম, আবার আপনাদের সন্দীপে আসবেন আধ্যাত্মিক জগতের রাহবার, যাদের বয়ানে শরীর নয় আত্মা পরিশুদ্ধ হয়, আত্মা জিন্দা হয়, মানুষ বেনামাজির থেকে নামাজি হয়। গাছ তোমার নাম কি? ফলে ওস্তাদ আপনি ভালো না খারাপ? কয় ছাত্রের দ্বারা পরিচয়। ঠিক নি? আব্বাজান আপনি ভালো না খারাপ? আমার সন্তান পরিচয়। পীর সাহেব আপনি ভালো না খারাপ? আমার গাঞ্জাখোর মুরিদ আমার পরিচয়। উজানি চরমনাই ভালো না খারাপ? কয় রিক্সার ড্রাইভার ফাগরি মাথায় দিছে, এটা আমার পরিচয়। চরমনাইয়ের পীর সাহেব হুজুর আসতেছেন কবে? 14 তারিখ। ওলামায়ে কেরাম আসবেন। আজীবন বলে গেলাম, সুযোগ পাইলে শেষেও আমি যুবকদের জন্য কিছু কথা বলে যাব। ও যুবক বাবারা, তোমাদের জন্য ওলামায়ে কেরাম ছাড়া তোমাদের আপন কোনো বন্ধু নাই, সব ধান্দাবাজ। তোমাদের কলিজার বন্ধু শুধু ওলামায়ে কেরাম। আমি কসম খাইলে এটা গ্যারান্টেড হবে। কসম খাওয়ার পরে বিশ্বাস না করলে তোর ঈমান নাই। আল্লাহর জাতের কসম, ওলামায়ে কেরামে জাতির কলিজার বন্ধু, নিঃস্বার্থ বন্ধু। আর বাকি বন্ধুরা সব স্বার্থপর আর ধান্দাবাজ। ওলামায়ে কেরাম আসবে, দেখা হলে দোয়া নিবা। যুবকদের বলছি, খবরদার মা বাবার দোয়া নিও। তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, বেয়াদব হইও না। আর সম্মানের জীবন যদি চাও তাহলে দোয়া লাগবে। কোনো মাস্তানিতে চলবে না। কি লাগবে? দোয়া। তোমার জীবনের সফলতার দোয়ার প্রথম পুঁজি পিতামাতার দোয়া, দ্বিতীয় পুঁজি তোমার ওস্তাদের দোয়া, শিক্ষকের দোয়া, তৃতীয় পুঁজি মুরব্বী ওলামায়ে কেরামের দোয়া। তাদের দোয়া যেমন তোমার সফলতার পুঁজি, ঠিক বিপরীতে তাদের বরদোয়া তোমার ধ্বংসের পুঁজি। মা বাবার বরদোয়া একটা আগুন, শিক্ষকের বরদোয়া একটা আগুন, ওলামায়ে কেরামের বরদোয়া একটা আগুন। যুবকদের কাছে আমার জীবনের, আল্লাহ কতদিন হায়াত রাখবে জানি না, আমি জীবনে যত বয়ান করেছি করব, যুবকদের জন্য আমার জীবনের সব থেকে বড় বয়ান, মা বাবার দোয়া নিও। না পারলে পাও দুইটা ধরে বলছি। যদি বলো হাফিজ ভাই নিচে নাইমা আও, পাও ধরো, বলো আমি এক্ষণ নিচে নামবো। দুইটা পাও ধরে বলছি আমার কলিজার যুবকরে, মা বাবার দোয়া নিস। যদি নাও পারো, কথার কথা, বরদোয়া নিবি না। আমার একটা তোর জীবনের, আমার জীবনের বড় বয়ান যুবক তোমার জন্য। ওস্তাদের দোয়া নিও। যদি দোয়া নিতে নাও পারো, পায়ে ধরে বলে গেলাম, বরদোয়াটা নিও না।
ওলামায়ে কেরামের দোয়া নিও, মুরব্বির দোয়া নিও। যদি দোয়া নিতে নাও পারো, পায়ে হাত রেখে বলছি, বরদোয়াটা নিবা না, মরার আগে ধ্বংস হয়ে যাবা, খোদার কসম ধ্বংস হয়ে যাবে। রসুলের হাদিস, আমি ওই বিষয়ে এখন বলবো না, বহু জায়গায় বলেছি। আল্লাহ হেদায়েত দিলে তো এক কথাই দেয়, আর কপাল যদি পুরে আমি হাফিজুর রহমান কেন আর মক্কা মদিনার ইমাম কেন? স্বয়ং রসুল, যে রসুলের চেহারা দেখলেই জাহান্নাম হারাম, যেই রসুলের চেহারা দেখলে পেটের ক্ষুধা থাকে না, সেই রসুলকে 13 বছর দেখলো, রসুলের সামনে বসে বয়ান শুনলো, কপাল পরা কালেমা পড়ে নাই। নাম জানেন কি? এর নাম কপাল। 13 বছর নবীকে দেখলো, বয়ান শুনলো, কালেমা। অপরদিকে 27 বছরের যুবক তরবারি নিয়ে যায়, নবীকে জবাই করবে। কয় বছরের? জবাই করতে গিয়া তরবারি ফালায় আমারে কালেমার রশি গলায় লাগায় দেন। এর নাম কপাল। আমার কলিজার প্রত্যেকটা যুবকরে আল্লাহ পাক ওমরের মতো কবুল করেন। আরো আস্তে করে বলে। এইবার আমি আলোচনায় ঢুকি, যে আয়াত পড়ছিলাম, তবে ডিস্টার্ব করবেন না, ডিস্টার্ব করবেন না, অনুরোধ। যদি আপনার বাড়ি যাওয়ার প্রয়োজন হয়, তা আমার কিন্তু প্রয়োজন আরো বেশি, আমিও ছাইরে দেব। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ইখলাস, রুহানিয়ত এবং সবরের সাথে সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা কোরআন সুন্নাহর আলোকে আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো দয়াময় আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ বলেন, হে রাসূল, উম্মতেরে বলে দেন, ও আল্লাহর গোলাম নবীর উম্মত, তোমরা যারা অন্তর থেকে তামান্না করো, আশা করো রবের সাথে মোলাকাত করবা, তোমাদের করণীয় কর্মসূচি দুইটা। ফালিয়ামাল আমালান সালিহা, 1 নম্বরে তুমি নেক আমল করো, তবে সতর্কবাণী, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, রবের ইবাদতের মধ্যে তুমি কখনো কাউকে অংশীদার বানাইবা না, শিরিক করবা না। রহমতের নবী হাদিস বলেছেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। পয়গম্বর বলেন, হে উম্মত, তোমাদের ঈমান ও আকীদা পরিশুদ্ধ করে নাও, অল্প আমল জান্নাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। তরজমা শেষ। আয়াত আর হাদিসের টোটাল তরজমার মূল থিম, মূল পয়েন্ট আমলের বয়ান। কিসের বয়ান? তবে এই বয়ানটা কার জন্য? যে রবের সাথে মোলাকাত চায় তার জন্য। যে তার রবের সাথে সাক্ষাৎ চায় না, অন্তত আজকের বয়ানটা তার জন্য না। নবী বলেন, আমল, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হবে। হাদিসের তরজমায় কি বুঝলেন? বেশি আমল নাকি অল্প আমল? এই জবান খুলেন। অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট, বেশি আমল আল্লাহ দেখবেন না। অল্প আমল নাজাতের জরিয়া হবে, তবে কোন আমল? যে আমলটার মধ্যে ইখলাস পাওয়া যাবে। মা মা'নাল ইখলাস? ইখলাস কি জিনিস? তাসফিয়াতুল আমালি মিন তালাবি আওয়াদিন ওয়া গারজি আরজিন ওয়া রুইয়াতি রিয়াইন। ইখলাস এমন আমল যে আমলটা পার্থিব উদ্দেশ্যহীন, একমাত্র আখিরাতের জন্য প্রদর্শনের ইচ্ছা মুক্ত, আল্লাহর মহব্বতে
যে আমলটা করবে দুনিয়ার কিছু পাওয়ার জন্য না, কাউকে দেখাবার জন্য না, খালেসান লিওয়াজহিল্লাহি তাআলা, একমাত্র আল্লাহর জন্য। এই যুবকেরা ডিস্টার্ব করে কেন?